টিভি9 বাংলার খবরে আজ শিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার থেকে নিউটনের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ তো এসছে, নিউটন কোথায়? খোঁজ নিয়ে জানা গেছে কি জানেন, সে বাংলাদেশে পালিয়ে গেছে। মানে এদেশ থেকে কি নিয়ে সে পালিয়েছে কেউ জানে না। শুধু যে মানে আমাদের নাগরিক হয়ে এখানে ছিল, রোজগার করেছে সে তো না, তার বাইরেও অনেক কিছু করতে পারে। সে যে এখানে গুপ্তচর বৃত্তি করতো না, গ্যারান্টি আছে? সে যে এখান থেকে কোনো তথ্য বাংলাদেশে নিয়ে যায়নি, গ্যারান্টি আছে? যখন জানা গেছে যে বাংলাদেশের ওই জুলাই আগস্ট বিপ্লবের পেছনে জামাতিদের হাত ছিল, এবং আরও নির্দিষ্টভাবে বললে পাকিস্তানি সন্ত্রাসবাদী ওই হাফিজ সঈদদের হাত ছিল, লস্করের হাত ছিল, তাহলে এখান থেকে কোনো জিনিস এখন বাংলাদেশে পৌঁছলে কোনো তথ্য, সেই তথ্য যে পাকিস্তানে পাচার হচ্ছে না তার গ্যারান্টি কোথায়? প্রশ্নটা আরও একটা জায়গায়। টাকার জন্য বা ভোট ব্যাংকের জন্য যে নেতারা একজন বাংলাদেশিকে এইভাবে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, তাদের কি হবে? তারাও কি এক একজন গদ্দার নন? তারাও কি টাকার বিনিময়ে দেশকে বিক্রি করে দিচ্ছেন না? এই নেতাদের দৌলতে আর কত নিউটন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের জনসংখ্যার মধ্যে মিশে আছে, এটা একবার ভাবুন তো। নিউটন বাংলাদেশে পালিয়ে যাওয়ার আগে টিভি9 বাংলায় স্বীকার করেছিল, বাংলাদেশি হওয়া সত্ত্বেও শাসক দলের নেতাদের দৌলতেই সে ভারতের নাগরিক হয়েছিল।